কখনো মিথ্যা বলবা না তো? আমাকে কষ্ট দিবা না তো? কখনো না। আমার মতো একটা শিকড়হীন মানুষকে ভালোবাসবা প্লিজ। লং ডিস্টেন্স রিলেশনশিপ ওয়ার্ক করে না, কারণ দূরত্ব। কিছু সিনেমা শুধু গল্প বলে না, কিছু সিনেমা মনের ভিতরে একটা তীব্র ইচ্ছা জাগিয়ে দিয়ে যায়। কাছের মানুষ দূরে থুইয়া মুভিটা যখন দেখছিলাম, তখন কাহিনীর পাশাপাশি আমার চোখ আটকে গিয়েছিল একটা শহরের ওপর। ফ্রেমের পর ফ্রেমে সেই শহরের চওড়া রাস্তা, শান্ত পরিবেশ আর পদ্মার পাড়ে সৌন্দর্য যেভাবে ফুটিয়ে তোলা হয়েছিল, তা দেখার পর যে কারো মনে হবে জীবন থেকে অন্তত 2টো দিন ছুটি নিয়ে এই শহরে হারিয়ে যাওয়া দরকার। 13 তারিখ ঠিক ভর দুপুরে আমরা ঢাকার ব্যস্ততাকে পেছনে ফেলে আমাদের বাইক ছুড়িয়ে দিলাম হাইওয়ের বুকে। আমার জন্য এই জার্নিটা একটু বেশি স্পেশাল ছিল, কারণ এই রুটে আমার জীবনে এটাই প্রথম যাত্রা। চেনা ঢাকা শহর পার হয়ে একদম নতুন একটা হাইওয়েতে বাইকের অ্যাক্সিলারেটর ঘোরাচ্ছিলাম। মনের ভেতর অজানা এক উত্তেজনা কাজ করছিল। এখন আমরা আছি যমুনা সেতুর আগে। এই যে শৈশব ভাই, যমুনা সেতু যাওয়ার একটা রাস্তা। সময় এখন আর কত কিলো বাকি? 243 সরি 143। ওকে, লেটস গো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সময় 4:09, 1:33 আমরা রওনা দিই 1:30টায়। সো সামনে যমুনা ব্রিজ, শৈশব উঠতেছে। দেখা যাক, প্রথমবার যমুনা ব্রিজে যাব। এই রাস্তাটা অনেক বেশি ডেঞ্জারাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আর সেই উত্তেজনার চূড়ান্ত মুহূর্তটা এলো যখন চোখের সামনে ভেসে উঠল যমুনা সেতু। আর কিছুক্ষণের মধ্যে আমরা যমুনা সেতুতে উঠব। যমুনা সেতুর রাস্তা কোনটা? এটা হচ্ছে যমুনা সেতুর রাস্তা। ফার্স্ট টাইম আসলাম, আমার সাথে আরো অনেকে যাচ্ছে। শীতের বিকেলবেলা প্রথমবার রাজশাহীতে যাচ্ছি আমি আর শৈশব। নজরুল ভাই, মিস ইউ। নজরুল ভাই মিরিঞ্জা ভাবি কাঁপাচ্ছে, এরপর হয়তো সাজেক কাঁপাবে। আর সাজেক যদি না কাঁপায় তাহলে নজরুল ভাই কাঁপতেই যাবে। সেই চোখ। আর কিছুক্ষণের মধ্যে যমুনা উঠবো। এর মাধ্যমে আমার ভাই পদ্মা মেঘনা যমুনা কমপ্লিট করবে। সামনে টোল প্লাজা। We are almost there. যমুনা সেতু পূর্ব টোল প্লাজার সামনে আমরা। পূর্ব টোল প্লাজা চলে আসলাম। এখন টোল দিতে হবে। আমি এটাও জানি আর টোল কত। ওকে, বাইকের টোল হচ্ছে 50 টাকা। টোল প্লাজার ছবি তোলা নিষেধ, আমি অলরেডি ছবি তুলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইনালি টোল প্লাজাতে টোল দেওয়া শেষ করে আমরা উঠে পড়ি যমুনা সেতুতে। লাইফে প্রথমবারের মতো আমি যমুনা সেতুতে, অ্যান্ড তাও আবার আমার নিজের বাইকে। সো সব কিছু মিলিয়ে অনুভূতি ছিল জাস্ট এক কথায় ওয়াও। সো আর কথা না বাড়িয়ে, শীতের এই পরন্ত বিকেলে ঠান্ডা ওয়েদারে চারপাশে প্রকৃতি দেখতে দেখতে যমুনার বুক চিরে চলুন যাওয়া যাক রাজশাহীর পথে।
বড় ভাই, রাজশাহী কি সোজা? আমার ঠিক নিচে এখন সিরাজগঞ্জ শহর, ওই পাশে সিরাজগঞ্জ শহর, এই পাশে সিরাজগঞ্জ শহর, আর আমি ফ্লাইওভারের উপরে সোহাগ ভাইয়ের গ্রামের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। 100 কিলো, 100 বরাবর 100 কুমিল্লা গেলে আমরা এখন সময় 10:17, আমাদের চেঞ্জ করা শেষ। এখন আমরা যাবো খাওয়া দাওয়া করতে, হালকা পাতলা। পাসান দিদি আওরাতের জন্য সে ছবি তুলছে। प्यार करती कि नहीं करती भाई, अब तो बता दे। हेलो हेलो, तुम मुझसे प्यार करती कि नहीं करती? अभी बता। এই পোলাটা বান্দরবন থেকে ফোনের খালি এক কোশ্চেনই করতেছে, পাসান দিদি আওরাত মুঝसे प्यार करती कि नहीं करती। এখনো তো বলে না। এখনো জানতে পারেনি। তার সাথে থাকে এখন আমিও হাফ প্যান্টের সাথে হুডি পরে বেরিয়েছি। এমনি গেলে এখন আবার শীতে আবার পুরো আসা লাগতে পারে। চলো যাই। এখন আমরা সাহেব বাজার হ্যাঁ, এটাই সেই রাস্তা। কুয়াশা আর শীতের সাথে লড়াই করে শেষমেশ রাত 10টায় আমরা এসে পৌঁছালাম শান্ত, নিস্তব্ধ আর পরিচ্ছন্ন রাজশাহী শহরে। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে রাতের খাবারটা শেষ করতেই পারতাম। শরীর হয়তো বলছিল অনেক ধকল গেছে, এবার ঘুমানো দরকার, কিন্তু মন বলছিল অন্য কথা। তাই আর দেরি না করে মাঝরাতেই আমরা বেরিয়ে পড়লাম শহরটা দেখতে। তবে এবার আর বাইক নিয়ে নয়, রাজশাহীর শূন্য রাস্তাগুলো উপভোগ করতে আমরা উঠলাম হুটখোলা রিকশায়। রাজশাহীর এই রাতটা যেন একটা আস্ত কবিতা। চারপাশে একদম নিঝুম, আর রাস্তার দুই পাশে দানা মেলে দাঁড়িয়ে আছে রাজশাহীর সেই বিখ্যাত প্রজাপতি ল্যাম্পপোস্ট। সেই ল্যাম্পপোস্টের মৃদু সোডিয়াম আলোয় পুরো শহরটাকে কেমন মায়াবী লাগছিল। রিকশার টুংটাং শব্দ আর কনকনে ঠান্ডা বাতাসে হুট ফেলে আমরা যখন সেই আলোর নিচ দিয়ে যাচ্ছিলাম, সিনেমার সেই স্ক্রিপ্ট যেন আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে ধরা দিয়েছিল। বেশ কিছুক্ষণ এই মায়াজাল উপভোগ করে মন ভরা প্রশান্তি নিয়ে আমরা যখন হোটেলে ফিরছিলাম, তখন মনে হচ্ছিল রাজশাহী আসাটা আসলেই সার্থক। আর এভাবেই শেষ হলো আমাদের প্রথম দিনের এক অবিস্মরণীয় রাত। এখন সময় 12:45। ঘুম থেকে উঠতে উঠতে আমাদের লেট অ্যাজ ইউজুয়াল। এখন আমরা বের হব। আজকে সারাদিন অনেক প্ল্যান আছে। দাঁড়ান, কালারটার আগে আটকে না। হ্যাঁ, আপাতত সব থেকে বড় প্ল্যান হচ্ছে যে শারদা ক্যাডেট কলেজের ওখানে যাওয়ার, যেখানে কাছের মানুষ দূরে থুয়া শুটিং হয়। জানি না যেতে দিবে কিনা, না বা ঢুকতে দিবে কিনা, বাট ইচ্ছা তো আছে। তো দেখা যাক। এখনও নাস্তা করা হয়নি, নাস্তাও করতে হবে। ওভারঅল সব কিছু মিলে হ্যাঁ খাওয়া দেখবে খাই। এখন আমরা যাচ্ছি রাজশাহী ক্যাডেট কলেজ শারদা। প্ল্যান হচ্ছে কাছের মানুষ দূরে থুয়ে নাটকের শুটিং লোকেশনে যাওয়ার, যদি ঢুকতে দেয়। আর যদি ঢুকতে না দেয় তাহলে তো কিছু করার নাই। দেখা যাক কি হয়। মানে কি বলবো ভাই, সেরা সেরা। আমরা এখন নদীর মুখে, এই সেই পদ্মা নদী। ও এখন আমরা পুরাটা রাস্তা এই নদীর পাড় দিয়ে যাবো। ওরে সেই ভাই, সেই অস্থির। এইখানে আমরা, ওইখানে নদী পদ্মা। হ্যাঁ
এই তো সেই ভাই, রাস্তাটা সেই না ভাই, জোস জোস ভাই জোস। ভিডিও করো করা ভাই, করা এনে যাবো ওনার পিছে পিছে। ও নদী এই পাশে, আমরা এই পাশে। আমরা চলে আসলাম সেই বিখ্যাত জায়গায়। আর দেখেন ভাই রাস্তাটা জোস, মানে মনে হচ্ছে যে দুই পাশে গাছের একটা শেড দেওয়া। এই সেই বিখ্যাত জায়গা সারদা ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, সরি। ফাইনালি আমরা এখন সেই বিখ্যাত জায়গায় আসলাম। মার্চ মাস থেকে যে জায়গায় স্বপ্ন দেখা, সামনে পদ্মা নদী, এই সেই গাছ যেখানে শুটিং হয়েছিল কাছের মানুষ দূরে থুইয়া। আজকে আরেকজন আসছে তার কাছের মানুষ খোঁজার জন্য, দূরে থুয়ে আসছে, সরি। ও জোস জোস ভাই জোস। এখন আমরা আছি রাজশাহী উপশহর। এইখানে সেই বিখ্যাত কালাই রুটি খাওয়ার জন্য কালাই ঘরে আসছি আমি আর শৈশব ব্রো। এখানে কালাই ঘর, কালাই বাড়ি, কয়েকটা রেস্টুরেন্ট আছে, এই হচ্ছে এলাকাটা। কালাই রুটি খাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি আইবাদ। সেখান থেকে রাতের রুয়েটের সামনে চাটা খাবো, এরপর ওইদিকে যেতে হবে। ওকে গেলাম, বসো, সমস্যা নেই। তো যাই হোক, বাকি কথা আইবাদের ওখানে যাওয়ার পর হবে। বসছো? এখান থেকে 16 মিনিটের রাস্তা। চিরদিন এখন আমরা ঢুকতেছি বাংলাদেশ আইবাদে। সেই আইবাদে চলে আসলাম। ডিসেম্বর, বিদায়ের দিন। সকালে হোটেল ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আমরা চলে এলাম ঐতিহ্যবাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে গরম গরম নাস্তা সেরে আমরা পা বাড়ালাম রাজশাহীর অন্যতম সুন্দর জায়গা বিখ্যাত প্যারিস রোডে। রাস্তার দুই পাশে গগনশিরি গাছের এই সুবিশাল সারি আর সবুজের ছায়া সত্যি মন ভরিয়ে দেয়। এখানে কিছুক্ষণ হেঁটে আর সময় কাটিয়ে আমরা আমাদের বাইকগুলো নিয়ে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। সিনেমার পর্দা থেকে শুরু হওয়া একটা ছোট্ট ইচ্ছে, আর সেই ইচ্ছে থেকে জমে ওঠা 3 দিনের একরাশ স্মৃতি। রাজশাহী আমাদের শুধু একটা সুন্দর পথ আর পরিচ্ছন্ন শহর উপহার দেয়নি, দিয়েছে এক অদ্ভুত ধরনের মানসিক শান্তি। পদ্মার বাতাস, রাতের ল্যাম্পপোস্টের আলো আর চেনা ফ্রেমগুলোর মায়াজাল পেছনে ফেলে এখন আমাদের ফিরতে হচ্ছে দৈনন্দিন সেই ব্যস্ত জীবনে। কিন্তু এই 3 দিনের অভিজ্ঞতা আর অনুভূতির রেশ হয়তো আমাদের মনে থেকে যাবে বহুদিন। ভালোবাসা রইল সুন্দর এই রাজশাহীর জন্য, আর ভালোবাসা সেই প্রতিটি পথের জন্য যা আমাদের নতুন নতুন গল্পের কাছে নিয়ে যায়। আবার দেখা হবে নতুন কোনো শহরে, নতুন কোনো গল্পে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।